হিস্ট্রি এমসিকিউ ইন বেঙ্গলি এই বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনার বিষয়, তাহলে শুরু করা যাক। কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্বিত হন? বিম্বিসার। কোন শকাব্দ প্রচলন করেন? কনিষ্ক। চড়ক কোন সম্রাটের রাজদরবারে চিকিৎসক ছিলেন? কনিষ্ক। কোন সময়কাল থেকে শকাব্দ প্রচলিত হয়েছে ধরা যায় ৭৮ খ্রিস্টাব্দ? কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছেন? কনিষ্ক। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার শিখেছিল? তামা। প্রস্তর যুগে মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? ভেড়া। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল খননকার্যগত প্রত্নবস্তু। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। ভারতের বাইরে কোন দেশ প্রথম বৌদ্ধ ধর্মে প্রতিষ্ঠিত হয়? সিংহল। কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সাফল্য লাভ করেন? ভদ্রবাহ। বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিল? মল্ল। কোন সম্রাট তার রাজধানী রাজগিরি থেকে পাটলিপুত্র স্থানান্তর করেন? বিম্বিসার। আলেকজান্ডারের কাছে রাজার পুরু কোন যুদ্ধে পরাজিত হয়? হিদাসপিটাস। প্রাচীন ভারতের কোন রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন? মহাপদ্মনন্দ। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। আলিগড় কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন? থিওডর বেগ। রবীন্দ্রনাথ কবে রাখি বন্ধন উৎসব সূচনা করেন? ১৬ই অক্টোবর ১৯০৫। কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল? ঝিলাম। গান্ধার শিল্পে কোন দেশীয় শিল্পশৈলীর প্রভাব লক্ষ্য করা যায়? গ্রিক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মানন্দ। কোন মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্মে ক্রিয়া সাধনের জীবন বেছে নিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য কার রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন করেন? পুষ্যমিত্র শম্ভ। মহাভাষা গ্রন্থের লেখক কে? পতঞ্জলি।